ভাইরে ভাই, বাইরে যে পরিমাণে বৃষ্টি, তাই একদম ঘটা করে কালকা বাসায় খিচুড়ি রান্না করেছিলাম। কিন্তু আজকে খিচুড়ির রেসিপি আপলোড করতে যায় দেখি বাইরে রোদ উঠা পড়ছে। কইন জাতি কি এটা মাইনা নিব? রোদের মধ্যে খিচুড়ির রেসিপি কি আর দেখবো? যাই হোক, এরপরও আমি আপনারা লোকে কয়েই ছাড়বাম যে কি কি দিয়ে আমি বৃষ্টির মধ্যে মজাদার খিচুড়িটা রান্না করছিলাম। আজকে রান্না করবাম আতপ চাল দিয়া মুসুরির ডালের খিচুড়ি। চাল আর ডাল একদম ধুইয়া টুইয়া রেডি করে থুইছি। চুলায় একটা বড় হাঁড়ি বসাইছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিছি আর ফোড়নে দিছি দারচিনি, এলাচি, গোলমরিচ, পাঁচফোড়ন আর শুকনা মরিচ। কয়টা রসুন কুচিও দিয়ে দিছি, সুন্দর একটা গন্ধ হইব। এরপরে দিছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ আর রসুনটা সুন্দর করে একটু হালকা ভাবে লাল লাল ভাজা হইলে এতে চাল দিয়া লাইবেন। কিন্তু আমি কি করছি দেখুন, পেঁয়াজ আর রসুন কুচিটার একেবারে পেঁয়াজ বেরেস্তা বানায় লাইছি। এখন 2000 রাখছি আতপ চালটা, হেটা দিয়ে দিছি। চালটা একটু নাড়াচাড়া দিয়া তারপরে মনে পড়ছে লবণ তো দিছি না, তারপরে আমি লবণ দিছি। এরপরে মনে পড়ছে আমি তো আদা বাটাই দিছি না, এরপরে আমি আদা বাটাও দিয়া ভালো করে চালটা একটু ভাজা ভাজা কইরা এরপরে মুসুরি ডাল যে ধুয়ে রাখছি সেটাও দিয়ে দিছি। এরপরে পরিমাণ মতো একটু মশলা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া দিছি। এই গুঁড়া টুড়া দিয়া চালের সাথে আর ডালের সাথে ভালো করে একটু ভাজা ভাজা কইরা একদম ফুটন্ত জল গরম দিয়ে দিছি। খিচুড়ি বা পোলাও যে যেটাই যখন রান্না করেন না কেন সব সময় ফুটন্ত জল গরম দিবেন, তাহলে খিচুড়ি আর পোলাও স্বাদ হইব আর তাড়াতাড়িও রান্না হয়ে যাইব। এরপর ভালো করে একটা বলকায়া বললে বা উতাল উঠা বললে আপনি আপনার ইচ্ছা মতো মটরশুঁটি, কিশমিশ, কাজু বাদাম আপনার যার ঘরে যা থাকে মনে যা চায় তাই দিতে পারেন। এরপর পরিমাণ মতো আমি আবার একটু চিনিও দিয়ে দিছি। আর পাশের চুলাই হইতাছে খাসির ছাট মাংস, আজকে খিচুড়ি দিয়া খায়াম দীক্ষা। কালকে খাওন দাওন তো একদম জন্মাই গেছিল। যাক, চালটা একটু ভালো করে ফুটতে গেছে। এরপরে আমি ফালি করে রাখা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি, কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি, কয়েকটা সৌন্দর্যের লিগা টমেটো দিছি, আবার স্বাদের লিগাও টমেটোটা দিছি। আর এই যে টমেটোটা দিয়া একটু ঢাকা দিয়ে রাখছি। টমেটোটা একটু নরম হয়ে গেলে আমি এনে লাড়াচাড়া দিয়া বেশ কিছু আবার ঘি দিয়ে দিছি। ঘি তো সব রান্নার স্বাদ এমনিতেই বাড়ায় দেয়, তার মধ্যে যদি হয় পেঁয়াজ রসুন দিয়া খিচুড়ি। দেখছেন সুন্দর কিন্তু কালারটা হয়েছে, কিন্তু আমার ভিডিও ক্যামেরাটা এই ধোয়ার কারণে কেমন জানি গুলা হয়ে গেছে মোবাইলের ক্যামেরাটা। যাই হোক, এবার ঘিটা দিয়ে কিছুক্ষণ ঢাকা রাখার পরে ভালো করে বেশ সুন্দর করে নাড়াচাড়া দিছি। এরপর এই যে দেখেন খিচুড়ি রান্না করছিলাম একটু পেঁয়াজ রসুন টমেটো মটরশুঁটি কিশমিশ দিয়া মোটামুটি ঝরঝরা করছি না, একটু আঠা 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 ভাব আসিল। এরপরে নামায়া আমি আমার থালটা সুন্দর করে পরিবেশন করছি। রান্না করছিলাম খাসির ছাট মাংস, তার মধ্যে দিয়েছিলাম ছোটো ছোটো করে আলু, একটা আস্তা রসুন, তার মধ্যে দিয়েছিলাম কাঁচামরিচ। মাংসটা একদম অসম্ভব মজা হয়েছিল। আর তার সাথে রান্না করছিলাম হইতেছে আলু সিদ্ধ, তবে শুটকি ভর্তা হলে একটু বেশি ভালো হইতো। আর খিচুড়িটা সুন্দর করে সাজানির লিগা 2টা শুকনা মরিচ দিছি আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি। এই তো কালকে তো আমরা সবাই মজা কইরা বাসার এই খিচুড়ি খাইছিলাম। আপনারা এদিকে যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে অবশ্যই একবার এই খিচুড়িটা ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয়। আচ্ছা, আমি খিচুড়ির এই ভিডিও বানাতে থাকি, আপনারা কয়া লাইনছেন আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখতেছেন, ময়মনসিংহ থেকে কারা দেখতেছেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাইবেন। আর আমার ভিডিওটা ভালো লাগতে থাকলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট করবেন। আর আমার পেজটারে লাইক বা ফলো করে দিতে কিন্তু একদমই ভুলবেন না। ব্যাস, আমার খিচুড়ি রান্না দেখানি শেষ। অনেকক্ষণ বকবক করে লাইছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।